নমস্কার, আপনারা দেখছেন স্পোর্টস লাইট মিডিয়া এবং আমি আপনাদের সঙ্গে নেহা। চলে এলাম আবারও স্পোর্টস লাইট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সঙ্গে নিয়ে গল্প গেমের দ্বিতীয় এপিসোড। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। শুধু বাঙালির কিনা জানি না, তবে সারা বিশ্বজুড়ে ফুটবল প্রেমী মানুষের অভাব নেই, যারা ফুটবলকে এক প্রকার সেরার সেরাই বানিয়ে রেখেছেন। আর আজ কথা বলবো সেই ফুটবলেরই এক রাজপুত্রকে নিয়ে, যিনি পর্তুগালের পোর্তো নামক এক শহরে জন্মগ্রহণ করেন 1996 সালে। তার নাম দিয়েগো জোতা। দিয়েগো জোতা এমন একজন খেলোয়াড় ছিলেন যিনি মাঠে নিজের সর্বস্বটুকু দিয়ে শুধু দলের জন্যই খেলতেন, তবে কোনোদিনই বিশেষ বাহবা পাননি ফুটবল জগতে। পর্তুগাল দলটির নাম শুনলেই প্রথমেই যার কথা মাথায় আসে তিনি হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে রোনাল্ডো ছাড়াও যে বহু খেলোয়াড় রয়েছেন যারা শুধু দলের জন্যই খেলতে নামেন, তা আমরা অনেক সময় দেখেও না দেখা করে রাখি। যাই হোক, আসি আসল কথায়। দিয়েগো জোতা ফুটবল জগতে নিজের এতটুকু একটা জমি তৈরি করে নেওয়ার জন্য তাকে করতে হয়েছে বহু সংগ্রাম। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসা এই ছেলেটি ফুটবল নিয়ে এগোনোর স্বপ্ন দেখতে শুরু করে। তার ক্যারিয়ারের ভিত তৈরি হয়েছিল মাত্র 9 বছর বয়সে পোর্তোর কাছে একটি স্থানীয় ক্লাব গন্দোমার এসসি। অত ছোট বয়সে তিনি যোগ দেন তাতে। সেখানেই প্রায় 8 বছর ধরে নিজেকে যথেষ্ট দক্ষ গড়ে তোলেন। এরপর নানা শিক্ষা প্রশিক্ষণের পর 2016 সালে আতলেতিকো মাদ্রিদে সই করেন তিনি। তবে সেখানে তার ফর্ম ভালো না থাকার কারণে তাকে আবারও ফিরে আসতে হয় তার নিজের শহর এফসি পোর্তোতে। কিন্তু এরপর 2017 সালে তিনি ভুলসে যান এবং 2017-18 চ্যাম্পিয়নশিপে 17টি গোল করে ক্লাবের প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার মূল ভূমিকা পালন করেন। 2018 সালে ভুলস তাকে পাকাপাকিভাবে দলে নেয় এবং ইউরোপেও তিনি তার পারফরমেন্স ধরে রাখেন। বৈশ্বিক মঞ্চে তার প্রতিষ্ঠা ঘটে এই উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে, যেখানে তার গোল করার ক্ষমতা তাকে ইউরোপের শীর্ষে থাকা বেশ কিছু ক্লাবের নজরে আনে। এবং সর্বশেষে 2020 সালে তার বিশ্বব্যাপী স্বীকৃতি ঘটে। তিনি যোগ দেন লিভারপুলে। পর্তুগালের এক শহর থেকে উঠে আসা সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটির শুধুমাত্র ফুটবলের প্রতি একনিষ্ঠতা তাকে পৌঁছে দিয়েছিল লিভারপুলের মতো এক মঞ্চে। তবে ভাগ্যের লিখন খন্ডানিকে 22 জুন 2025 তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু জীবন তার জন্য এক চির বিদায়ের গল্প রচনা করে রেখেছিল। 22 জুন 2025 ঠিক 11 দিন পর, অর্থাৎ 3রা জুলাই 2025 এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। এখানে বলে রাখা ভালো, দিয়েগো জোতা তার মৃত্যুর কিছু মাস আগেও দলের খাতায় সাফল্যের বেশ কিছু নাম যোগ করে গিয়েছেন। যেমন পর্তুগালের হয়ে নেশনস লিগ, লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এই বছর অর্থাৎ 2025 লিভারপুল ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলেনি, তাদের সমস্ত খেলোয়াড়রা ছিল ভ্যাকেশনে। কিন্তু যদি এবছর লিভারপুল ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতো এবং টিম নিয়ে তারা থাকতো আমেরিকায়, তাহলে কি দিয়েগো জোতার এই মর্মান্তিক পরিণতি ঘটতো বিবাহের ঠিক 11 দিন পর? নাকি ভাগ্যের লিখন সত্যিই খণ্ডানো যায় না? তবে তিনি দলের জন্য আজীবন যা করে গিয়েছেন তা কোনোদিনই ভোলার নয়। ফুটবল প্রেমী মানুষের মধ্যে দিয়েগো জোতার নাম স্বর্ণাক্ষরে অমর হয়ে লেখা থাকবে আজীবন। আজকের মতো এইটুকুই। জানাবেন আজকের গল্প আপনাদের কেমন লাগলো।
ফিরে আসবো আবারও খুব তাড়াতাড়ি গল্প গেমের পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন স্পোর্টস লাইট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ তাহলে আসি, ধন্যবাদ।